অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পড়ে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। মাত্র 4 বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং 1-2 সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন। সেখানে মাত্র 4টি সংবাদপত্র ছিল, সেটাকে তিনি মুক্ত করে দেন। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। এই হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রযাত্রা। বাংলাদেশ থেকে সমৃদ্ধ, সুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শেখ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আজকে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি থেকে আরএনজি সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি, একই সঙ্গে বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করে রেমিটেন্স নিয়ে আসে, তারও ভিত্তি করেছিলেন শেখ জিয়াউর রহমান। অর্থাৎ এই হরজন্মা মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। সেই জন্যেই আজকে এই দিনটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে, গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পড়ে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমরা জানতে পেরেছি যে জামায়াতের নায়েবে আমির আপনাকে কল দিয়েছিল এবং আলোচনা প্রস্তাব দিয়েছে, মূলত কোন বিষয়ে আলোচনা? আমরা আমাদের বক্তব্য গতকাল স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে খুব পরিষ্কার করে প্রেস রিলিজ করে আপনাদের জানিয়ে দিয়েছি, ওটাই আমাদের বক্তব্য।